একটা প্রশ্ন করি, তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ প্রতিদিন ছোট ছোট কাজ করে আর কয়েক মাস পর দেখো তারা পুরোপুরি বদলে গেছে? আর তুমিও তো শুরু করেছিলে জিম, স্টাডি, নিউ স্কিল, কিন্তু কয়েকদিন পর সব থেমে যায়। কেন এমন হয়? আজকের গল্পটা শুধু একটা বইয়ের সামারি না, এটা একটা সত্যি, একটা হিডেন সিস্টেম, যেটা বুঝতে পারলে তুমি নিজের জীবনটাই রিরাইট করতে পারো। এটাই অ্যাটমিক হ্যাবিটস বাই জেমস ক্লিয়ার। আর বিশ্বাস করো, এই গল্পটা শেষ না শুনে তুমি থাকতে পারবে না। ধরো, তুমি একটা রুমে বসে আছো, সবকিছু একদম সেম আছে, তোমার সেম ফোন, সেম বেড, সেম রুটিন, কিন্তু একটা ছোট ডিফারেন্স আছে। আজ তুমি 1% বেটার কাজ করছো, শুধু 1%। শুনতে খুব ছোট লাগে, রাইট? কিন্তু এখানেই টুইস্ট। স্মল হ্যাবিটস ডোন্ট জাস্ট অ্যাড আপ, দি কম্পাউন্ড। মানে কি? ধরো তুমি প্রতিদিন 1% ইমপ্রুভ করো, 30 দিনে তুমি 30% বেটার না, তুমি অলমোস্ট 37 টাইমস বেটার হয়ে যাও। ক্রেজি, রাইট? কিন্তু এখানেই প্রবলেম। আমরা রেজাল্ট দেখতে পাই না, তাই আমরা কুইট করে দিই। একটা ছেলে ছিল, তার নাম ধরি রাহিম। রাহিম ডিসাইড করল সে প্রতিদিন 10 মিনিট ইংলিশ প্র্যাকটিস করবে। ডে 1 এক্সাইটেড, ডে 3 স্টিল ট্রাইং, ডে 7 বোরিং লাগছে, ডে 10 স্কিপ, ডে 15 কমপ্লিটলি কুইট। তার মাথায় একটা চিন্তা, এতে কি হবে? কিছুই চেঞ্জ হচ্ছে না। কিন্তু রাহিম বুঝতে পারেনি সে আসলে একটা ইনভিজিবল লাইনের সামনে দাঁড়িয়েছিল। এই জায়গাটাকেই বলে প্ল্যাটো অফ লেটেন্ট পোটেনশিয়াল। তুমি এফার্ট দিচ্ছ, কিন্তু রেজাল্ট জিরো মনে হচ্ছে, কারণ গ্রোথ ভিজিবল না। ঠিক যেমন আইস কিউব 25 ডিগ্রি, 26, 27, কিছুই হয় না, কিন্তু 0 ডিগ্রিয়ে পৌঁছালে বুম, ইট মেল্টস। তুমি ভাবো চেঞ্জ সাডেনলি হলো, কিন্তু আসলে সেটা অনেক আগেই বিল্ড হচ্ছিল। এখন একটা অনেস্ট কথা বলি, তুমি লাস্ট টাইম কখন কুইট করেছিলে? জিম, স্টাডি, কন্টেন্ট ক্রিয়েশন? তুমি কুইট করেছ কারণ তুমি রেজাল্ট দেখো নাই। বাট হোয়াট ইফ তুমি ঠিক মেল্টিং পয়েন্টের আগেই কুইট করেছ? থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এখন আসল গেম চেঞ্জার আসে এখানে। ইয়োর হ্যাবিটস শেপ ইয়োর আইডেন্টিটি। আমরা নর্মালি কি করি? আই ওয়ান্ট টু লুজ ওয়েট, আই ওয়ান্ট টু বি রিচ, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এগুলো আউটকাম বেসড থিঙ্কিং। কিন্তু পাওয়ারফুল মানুষরা আউটকাম না, আইডেন্টিটি চেঞ্জ করে। রাহিম যদি বলে আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, সে কিছুদিন চেষ্টা করবে, তারপর কুইট করবে। কিন্তু যদি সে বলে আই এম সামওয়ান হু প্র্যাকটিসেস ইংলিশ এভরিডে, নাও দিস ইজ ডিফারেন্ট। কারণ এটা হ্যাবিট না, এটা আইডেন্টিটি। তুমি যখন নিজেকে চেঞ্জ করো, তখন হ্যাবিট অটোম্যাটিকলি চেঞ্জ হয়। একটা স্মোকার যদি বলে আই এম ট্রাইং টু কুইট, তার মাইন্ড এখনও স্মোকার মাইন্ডসেটে আছে। কিন্তু যদি সে বলে আই ডোন্ট স্মোক, গেম ওভার। তুমি প্রতিদিন যা করো সেটা একটা ভোট। প্রতিটা স্মল অ্যাকশন তোমার ফিউচার আইডেন্টিটির জন্য একটা ভোট। তুমি যদি আজ 10 মিনিট পড়ো, তুমি একজন লার্নার হওয়ার দিকে ভোট দিচ্ছ। তুমি যদি স্কিপ করো, তুমি লেজি ভার্জনের দিকে ভোট দিচ্ছ। এখন তুমি ভাবছো, ঠিক আছে, স্মল হ্যাবিট ইম্পর্টেন্ট, আইডেন্টিটি ইম্পর্টেন্ট, বাট ওয়েট, এখনো বিগেস্ট প্রবলেম সলভ হয় নাই। কারণ তুমি হ্যাবিট স্টার্ট করো, বাট ইউ ডোন্ট স্টিক টু ইট, রাইট? প্রবলেম হলো মোটিভেশন না, প্রবলেম হলো সিস্টেম। You don't rise to the level of your goals, you fall to the level of your systems. রাহিমের প্রবলেমও এটা ছিল। সে মোটিভেটেড ছিল, বাট তার কোনো সিস্টেম ছিল না। সে জানত না কিভাবে হ্যাবিট বিল্ড করতে হয়, কিভাবে সেটা অটোম্যাটিক করা যায়। তাহলে কোয়েশ্চেন হলো, হ্যাবিট কি করে বিল্ড হয়? কেন কিছু হ্যাবিট ইজিলি স্টিক করে আর কিছু কমপ্লিটলি ফেল করে? আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট,
কিভাবে তুমি এমন একটা সিস্টেম বানাবে যেটা তোমাকে ফোর্স করবে সাকসেসের দিকে যেতে। কারণ নেক্সট পার্টে আমি তোমাকে দেখাবো একটা পাওয়ারফুল 4 স্টেপ সিস্টেম যেটা ইউজ করে তুমি এনি হ্যাবিট বিল্ড করতে পারো উইদাউট রিলাইং অন মোটিভেশন। আর বিশ্বাস করো, এই সিস্টেমটা জানার পর তুমি নিজের পুরানো ভার্সনকে চিনতেই পারবে না। সো রেডি? বিকজ নেক্সট পার্টে এভরিথিং চেঞ্জেস। তুমি কি রেডি? কারণ এখন যেটা তুমি জানতে যাচ্ছ এটাই পুরো গেমের হিডেন সিস্টেম। এখন পর্যন্ত তুমি বুঝেছ স্মল হ্যাবিটস ম্যাটার, আইডেন্টিটি ম্যাটার্স, কিন্তু বিগেস্ট কোয়েশ্চেন এখনও বাকি, কিভাবে হ্যাবিট অ্যাকচুয়ালি তৈরি হয়। জেমস ক্লিয়ার একটা সিম্পল কিন্তু পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক দেয়। এভরি হ্যাবিট ফলোজ আ 4 স্টেপ লুপ: কিউ, ক্রেভিং, রেসপন্স, রিওয়ার্ড। শুনতে সিম্পল, রাইট? বাট ট্রাস্ট মি, এটা বুঝলে তুমি নিজের ব্রেনকে কন্ট্রোল করতে পারবে। চল স্টেপ বাই স্টেপ ভেঙে দেখি। প্রথম স্টেপ, কিউ। কিউ মানে ট্রিগার, কোনো একটা সিগন্যাল যেটা তোমার ব্রেনকে বলে, হেই, এখন একটা অ্যাকশন নেওয়ার সময়। এক্সাম্পল দিই, তুমি ফোনে নোটিফিকেশন দেখলে, এটাই কিউ। তুমি ফ্রিজ খুলে চকলেট দেখলে, এটাই কিউ। রাহিমের ক্ষেত্রে সে যখন সকালে উঠে ফোন হাতে নিত, এটাই ছিল তার কিউ। দ্বিতীয় স্টেপ, ক্রেভিং। কিউ আসার পর তোমার ব্রেন একটা ডিজায়ার তৈরি করে। মানে তুমি কিছু ফিল করতে চাও। ফোন দেখলে তুমি ডোপামিন হিট চাও, চকলেট দেখলে তুমি সুইট টেস্ট চাও। রাহিম, সে ইংলিশ শেখার এক্সাইটমেন্ট ফিল করতে চাইত। তৃতীয় স্টেপ, রেসপন্স। এখন তুমি অ্যাকশন নাও। ফোন স্ক্রোল করা, চকলেট খাওয়া, ইংলিশ প্র্যাকটিস করা, এইটাই হলো রেসপন্স। শেষ স্টেপ, রিওয়ার্ড। তুমি একটা রেজাল্ট পাও, প্লেজার, স্যাটিসফ্যাকশন, রিলিফ। আর এখানেই হ্যাবিট লক হয়ে যায়, কারণ তোমার ব্রেন বলে এই কাজটা রিপিট করো, এটা ভালো লাগছে। এখন টুইস্টটা শোনো, গুড হ্যাবিট আর ব্যাড হ্যাবিট দুটাই একই সিস্টেম ফলো করে। ডিফারেন্স শুধু একটাই, কোন হ্যাবিট ইজি আর কোনটা হার্ড। রাহিমের প্রবলেম এখানেই ছিল, তার সিস্টেম ব্রোকেন ছিল। কিউ ছিল না ক্লিয়ার, ক্রেভিং ছিল উইক, রেসপন্স ছিল ডিফিকাল্ট, রিওয়ার্ড ছিল লেট। সো অবভিয়াসলি সে কুইট করবেই। এখন আসল পাওয়ার আসে এখানে। জেমস ক্লিয়ার বলে, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইয়োর হ্যাবিটস, ইউ নিড টু হ্যাক দিস 4। স্টেপ 1, মেক দ্য কিউ অবভিয়াস। তোমার বইটা এমন জায়গায় রাখো যেখানে চোখে পড়ে, বেডের উপর, টেবিলের উপর, হিডেন না, ভিজিবল। স্টেপ 2, মেক দ্য ক্রেভিং অ্যাট্রাক্টিভ। রিডিং বোরিং মনে হলে তুমি করবা না, সো এটাকে এনজয়েবল বানাও। মেবি সফট মিউজিক, মেবি ফেভারিট টপিক। স্টেপ 3, মেক দ্য রেসপন্স ইজি। 30 মিনিট না, স্টার্ট করো 2 মিনিট দিয়ে। হ্যাঁ, শুধু 2 মিনিট, কারণ ট্রুথ হলো স্টার্টিং ইজ দ্য হার্ডেস্ট পার্ট। স্টেপ 4, মেক দ্য রিওয়ার্ড স্যাটিসফাইং। রিডিং শেষে নিজেকে রিওয়ার্ড দাও, মেবি একটা কফি, মেবি একটু রিল্যাক্স টাইম। ব্রেন বুঝবে দিস ইজ ওয়ার্থ ইট। এখন তুমি ভাবছ এটা তো সিম্পল, কিন্তু প্রবলেম হলো আমরা উল্টোটা করি। ব্যাড হ্যাবিটসের ক্ষেত্রে কিউ অবভিয়াস, ক্রেভিং স্ট্রং, রেসপন্স ইজি, রিওয়ার্ড ইনস্ট্যান্ট। গুড হ্যাবিটসের ক্ষেত্রে কিউ হিডেন, ক্রেভিং উইক, রেসপন্স হার্ড, রিওয়ার্ড ডিলেড। তাই ন্যাচারালি আমরা ব্যাড হ্যাবিটেই স্টাক হয়ে যাই। রাহিম যদি এই সিস্টেমটা জানত, সে কুইট করত না। সে নিজের এনভায়রনমেন্ট চেঞ্জ করত, সে হ্যাবিট ইজি বানাতো, সে রিওয়ার্ড ইনস্ট্যান্ট করত। এখন একটা পাওয়ারফুল ট্রুথ বলি, এনভায়রনমেন্ট ইজ স্ট্রঙ্গার দ্যান মোটিভেশন। তুমি যতই মোটিভেটেড হও, তোমার এনভায়রনমেন্ট যদি ডিস্ট্র্যাক্ট করে, তুমি হারবে। এক্সাম্পল, তোমার টেবিলে যদি ফোন থাকে,
তুমি পড়তে পারবা না। বাট যদি ফোন অন্য রুমে থাকে, গেম চেঞ্জেস। রাহিম একদিন বুঝল তার প্রবলেম এফর্ট না, তার প্রবলেম এনভায়রনমেন্ট। সে কি করল? সে তার ফোন সাইলেন্ট করে অন্য রুমে রাখল, টেবিলে শুধু নোটবুক রাখল, আর শুরু করল শুধু 2 মিনিট প্র্যাকটিস। প্রথম দিন উইয়ার্ড লাগল, দ্বিতীয় দিন স্টিল আনকমফর্টেবল, তৃতীয় দিন লিটল বেটার। কিন্তু একটা জিনিস স্লোলি চেঞ্জ হচ্ছিল, তার আইডেন্টিটি। সে আর ট্রাইং গাই না, সে স্লোলি হয়ে যাচ্ছিল আ পার্সন হু শোজ আপ এভরি ডে। কিন্তু এখানেই একটা ডেঞ্জার আছে, একটা ট্র্যাপ, যেটাতে পড়ে 90% মানুষ আবার ফেল করে। তুমি হ্যাবিট শুরু করো, সিস্টেম ফলো করো, এভরিথিং ইজ গোয়িং গুড, বাট সাডেনলি একদিন মিস হলো, তারপর আরেকদিন, তারপর কমপ্লিটলি স্টপ। ওয়াই? কেন এমন হয়? রাহিমের সাথেও এক্স্যাক্টলি এটা হতে যাচ্ছিল। সে মোমেন্টাম বিল্ড করছিল, বাট সামথিং আনএক্সপেক্টেড হ্যাপেন্ড। একটা ছোট্ট মিস্টেক যেটা অলমোস্ট তার সব প্রগ্রেস ডিস্ট্রয় করে দিচ্ছিল। এখন কোয়েশ্চেন হলো, হ্যাবিট মিস করলে কি করা উচিত? কনসিস্টেন্সি কিভাবে ধরে রাখা যায়? আর সবচেয়ে ডেঞ্জারাস মিস্টেকটা কি, যেটা সবাই করে? কারণ নেক্সট পার্টে আমি তোমাকে দেখাবো দ্য রুল দ্যাট সেভস এভরি হ্যাবিট। একটা সিম্পল রুল, কিন্তু এটা ফলো করলে তুমি আর কখনো কমপ্লিটলি কুইট করবা না। আর বিশ্বাস করো, রাহিমের স্টোরি এখান থেকেই একটা আনএক্সপেক্টেড টার্ন নিতে যাচ্ছে। সো স্টে রেডি, বিকজ নেক্সট পার্টি থিংস গেট রিয়েল। একটা সিম্পল রুল, শুনতে এত সহজ, কিন্তু এটাকেই ফলো করলে তোমার পুরো জীবন চেঞ্জ হয়ে যেতে পারে। রুলটা হলো নেভার মিস টুয়াইস। শুনে মনে হচ্ছে এটাই নাকি সিক্রেট, বাট ওয়েট, এটার পাওয়ার তুমি এখনো বুঝো নাই। ধরো তুমি একটা হ্যাবিট শুরু করছো, ডে 1 ডান, ডে 2 ডান, ডে 3 ডান, এভরিথিং চলছে পারফেক্ট। বাট ডে 4 তুমি মিস করলে, হয়তো বিজি ছিলে, হয়তো মুড ছিল না। এখন নর্মালি কি হয়? তুমি ভাবো আজকে মিস হয়েছে, কাল থেকে আবার শুরু করব। বাট ট্রুথ হলো 90% মানুষ এখানেই হারিয়ে যায়। একটা মিস, 2টা মিস, তারপর কমপ্লিটলি কুইট। এখন রহিমের গল্পে ফিরে আসি। সে স্লোলি প্রগ্রেস করছিল, প্রতিদিন 2 মিনিট ইংলিশ প্র্যাকটিস। তার আইডেন্টিটি চেঞ্জ হচ্ছিল, সে ফিল করছিল আই এম ইমপ্রুভিং। বাট একদিন তার ফ্রেন্ড কল করল, হ্যাং আউট, লেট নাইট। নেক্সট ডে সে টায়ার্ড, সে প্র্যাকটিস করল না। একটা দিন মিস, নাথিং সিরিয়াস, রাইট? কিন্তু নেক্সট ডে সে আবার স্কিপ করল, কারণ তার মাথায় একটা থট, অলরেডি রিদম ব্রেক হয়ে গেছে, এখন আর কি হবে? অ্যান্ড জাস্ট লাইক দ্যাট সে আবার সেম ওল্ড রহিম হয়ে যাচ্ছিল। এখানেই আসে সেই রুল, নেভার মিস টুয়াইস। মানে একটা দিন মিস করো, ফাইন, বাট নেক্সট ডে নো এক্সকিউজ। তুমি ছোট করে হলেও রিটার্ন করবা। কারণ একটা মিস হলো অ্যাক্সিডেন্ট, কিন্তু 2টা মিস হলো নিউ হ্যাবিট ফর্মিং। এটা বুঝো, কনসিস্টেন্সি পারফেক্ট হওয়া না, কনসিস্টেন্সি হলো অলওয়েজ কামিং ব্যাক। রহিম লাকিলি এই রুলটা ডিসকভার করল সেকেন্ড মিস হওয়ার আগেই। সে নিজেকে ফোর্স করল, জাস্ট 2 মিনিটস, নো ম্যাটার হোয়াট। সে টায়ার্ড ছিল, মুড ছিল না, বাট স্টিল সে শুধু 2 মিনিট প্র্যাকটিস করল। অ্যান্ড গ্যাস হোয়াট, সে তার স্ট্রিক সেভ করল। এখানে একটা হিডেন সাইকোলজি আছে। তুমি যখন রিটার্ন করো, তুমি তোমার ব্রেনকে একটা মেসেজ দাও, আই ডোন্ট কুইট। এই আইডেন্টিটিটাই পাওয়ারফুল, নট পারফেকশন বাট রেজিলিয়েন্স। এখন একটা বিগার ট্রুথ বলি, হ্যাবিটস আর নট অ্যাবাউট বিং পারফেক্ট, দে আর অ্যাবাউট নট গিভিং আপ। তুমি যতবার ফল করো তার থেকে বেশি বার যদি উঠতে পারো, গেম ইজ ইয়ার্স। রাহিম এখন এটা বুঝে গেছে। সে আর পারফেক্ট হওয়ার চেষ্টা করছে না, সে শুধু ফোকাস করছে
নেভার মিসিং টুয়াইস। কিন্তু এখানেই স্টোরি শেষ না, কারণ এখন রাহিম একটা নতুন প্রবলেম ফেস করছে। সে হ্যাবিট বিল্ড করছে, সে কনসিস্টেন্ট, বাট রেজাল্ট স্টিল স্লো। তার মাইন্ডে আবার ডাউট আসতে শুরু করলো, আমি তো এফোর্ট দিচ্ছি, বাট রেজাল্ট কোথায়? এই স্টেজটা খুব ডেঞ্জারাস। কারণ এখানেই মানুষ আবার কুইট করে। এখন কোয়েশ্চেন, কিভাবে তুমি মোটিভেটেড থাকবে যখন রেজাল্ট ভিজিবল না? কিভাবে তুমি লং টার্ম গেম খেলবে উইদাউট লুজিং পেশেন্স? আর কিভাবে তুমি হ্যাবিটকে নেক্সট লেভেলে নিয়ে যাবে? কারণ নেক্সট পার্টে আমি তোমাকে দেখাবো দ্য সিক্রেট অফ স্টেইং কনসিস্টেন্ট ফর ইয়ার্স। এটা শুধু হ্যাবিট না, এটা একটা লাইফস্টাইল। আর রাহিম, সে এখন এমন একটা ডিসিশন নিতে যাচ্ছে যেটা তার পুরো ফিউচার চেঞ্জ করে দিবে। বাট সবাই এই ডিসিশন নিতে পারে না। সো থিঙ্ক অ্যাবাউট ইট। তুমি কি রেডি লং টার্ম গেম খেলতে? বিকজ নেক্সট পার্টে উই গো ডিপার, মাচ ডিপার। একটা সময় আসে যখন তুমি সব কিছু ঠিকভাবে করছো, হ্যাবিট ফলো করছো, স্কিপ করছো না, সিস্টেম মেনটেন করছো, কিন্তু তবুও রেজাল্ট আসে না। এই জায়গাটাই সবচেয়ে ডেঞ্জারাস, কারণ এখানে এসে স্ট্রং মানুষ আর উইক মানুষের মধ্যে ডিফারেন্স তৈরি হয়। রাহিম এখন এক্স্যাক্টলি এই ফিজে। সে ডেইলি প্র্যাকটিস করছে, নেভার মিস টুয়াইস রুল ফলো করছে, বাট তার মাইন্ডে একটা ডাউট গ্রো করছে, আমি কি আসলেই ইমপ্রুভ করছি? কারণ ভিজিবল রেজাল্ট খুব স্লো। কারণ যদি তুমি শুধু রেজাল্টের জন্য কাজ করো, তাহলে রেজাল্ট ডিলে হলেই তুমি কুইট করবা। বাট যদি তুমি আইডেন্টিটির জন্য কাজ করো, তাহলে তুমি কন্টিনিউ করবা ইভেন ওয়েন ইটস বোরিং। রাহিম সাডেনলি রিয়ালাইজ করল সে আগে রেজাল্ট চেজ করত, কিন্তু এখন সে একজন কনসিস্টেন্ট পারসন হতে চাইছে। এই শিফটটাই সবকিছু বদলে দিল। এখন সে আর ডেইলি এক্সাইটমেন্ট খুঁজে না, সে শুধু শো আপ করে। এটা বোরিং লাগতে পারে, কিন্তু এখানেই সিক্রেট আছে। প্রফেশনালস স্টিক টু দ্য শেডিউল, অ্যামেচোরস ওয়েট ফর মোটিভেশন। রাহিম এখন প্রফেশনাল মাইন্ডসেট অ্যাডপ্ট করছে। সে মুড ফলো করছে না, সে সিস্টেম ফলো করছে। কিন্তু এখানেই একটা ডিপার লেয়ার আছে। তুমি যদি লং টার্ম কনসিস্টেন্ট থাকতে চাও, তাহলে শুধু হ্যাবিট এনাফ না, তোমার সিস্টেম ইভলভ করতে হবে। কারণ একটা সময় পরে সেম হ্যাবিট, সেম ইন্টেন্সিটি তোমাকে সেম জায়গায় আটকে রাখবে। রাহিম এটাও নোটিস করল তার ইমপ্রুভমেন্ট স্লো হয়ে গেছে, কারণ সে সেম লেভেলে স্টাক, নো চ্যালেঞ্জ, নো গ্রোথ। এখন তার সামনে দুইটা অপশন। এক, কন্টিনিউ সেম রুটিন, স্টে অ্যাভারেজ। 2, লেভেল আপ, ফেস ডিসকমফর্ট। এটা ইজি ডিসিশন না, কারণ লেভেল আপ মানে মোর এফোর্ট, মোর রিস্ক, মোর পেইন। রাহিম কয়েকদিন কনফিউজড ছিল। সে জানে কনসিস্টেন্সি ইম্পর্ট্যান্ট, বাট গ্রোথও ইম্পর্ট্যান্ট। একদিন সে একটা সিম্পল ডিসিশন নিল, সে তার হ্যাবিট আপগ্রেড করবে। 2 মিনিট প্র্যাকটিস, 5 মিনিট। ইজি ওয়ার্ডস, হার্ডার সেন্টেন্সেস। প্যাসিভ লার্নিং, অ্যাক্টিভ স্পিকিং। শুরুটা টাফ ছিল, সে স্টাম্বল করছিল, মিস্টেক হচ্ছিল, কনফিডেন্স ড্রপ হচ্ছিল, বাট সামথিং ইন্টারেস্টিং হচ্ছিল। সে আবার অ্যালাইভ ফিল করছিল, কারণ চ্যালেঞ্জ থাকলে ব্রেন এনগেজ হয়। এটাই হলো গ্রোথ। এখন রাহিম বুঝে গেছে, কনসিস্টেন্সি কিপস ইউ ইন দ্য গেম, বাট চ্যালেঞ্জ মেক্স ইউ বেটার। কিন্তু এখানেই শেষ না, কারণ নেক্সট লেভেলে আরেকটা হিডেন ডেঞ্জার আছে, যেটা অনেক মানুষ বুঝতেই পারে না। তুমি যত বেটার হও, তত বেশি চান্স থাকে তুমি ওভার কনফিডেন্ট হয়ে যাও আর সিস্টেম ইগনোর করতে শুরু করো। রাহিমের সাথেও ঠিক এটা ঘটতে যাচ্ছে। সে এখন ইমপ্রুভমেন্ট ফিল করছে, কনফিডেন্স বাড়ছে,
বাট স্লোলি সে ডিসিপ্লিন একটু একটু করে লুজেন করছে। আজ স্কিপ করলে সমস্যা নাই, আমি তো অলরেডি ভালো করছি। এই থটগুলো সাইলেন্ট কিন্তু ডেঞ্জারাস, কারণ সাকসেস কখনো লাউডভাবে আসে না। সে কোয়াইটলি তোমাকে রিল্যাক্স করায় আর তারপর তোমাকে নিচে নামায়। এখন কোয়েশ্চেন, সাকসেস হ্যান্ডেল কিভাবে করবে? কিভাবে কনসিস্টেন্ট থাকবে ইভেন ওয়েন ইউ ফিল কনফিডেন্ট? আর কিভাবে অ্যাভয়েড করবে সেই ট্র্যাপ যেটা সাকসেসফুল মানুষদেরও ফিল করায়? কারণ নেক্সট পার্টে আমি তোমাকে দেখাবো দ্য হিডেন এনিমি অফ সাকসেস। আর রাহিম, সে এখন এমন একটা মিস্টেক করতে যাচ্ছে যেটা তার সব প্রগ্রেস এক মুহূর্তে ডিস্ট্রয় করে দিতে পারে। সো বি কেয়ারফুল, বিকজ নেক্সট পার্টে দ্য রিয়েল টেস্ট বিগিনস। একটা সময় আসে যখন তুমি ফাইনালি ফিল করো, ইয়া, আই এম গেটিং বেটার। তুমি কনসিস্টেন্ট, তুমি প্রগ্রেস দেখছো, তুমি কনফিডেন্ট। আর ঠিক এই জায়গাটাই সবচেয়ে ডেঞ্জারাস, কারণ সাকসেস কখনো হঠাৎ করে ধ্বংস হয় না। সে ধীরে ধীরে চুপচাপ ভিতর থেকে ভাঙতে শুরু করে। রাহিম এখন সেই স্টেজে, সে ইংলিশ ইমপ্রুভ করছে, সে ডেইলি প্র্যাকটিস করছে, এবং সবচেয়ে বড় কথা, সে নিজের উপর বিশ্বাস করতে শুরু করেছে। আই এম অলরেডি গুড। এই ছোট্ট চেঞ্জটাই সব কিছু নষ্ট করে দিতে পারে। জেমস ক্লিয়ার একটা কনসেপ্ট বলে, দ্য ডাউন সাইড অফ সাকসেস। মানে যখন তুমি বেটার হতে শুরু করো তখন তুমি রিল্যাক্স হয়ে যাও। তুমি ভাবো এখন আর এত স্ট্রিক্ট হওয়ার দরকার নেই। রাহিম ঠিক এই ভুলটাই করতে শুরু করল। একদিন সে প্র্যাকটিস স্কিপ করল, বাট এবার এক্সকিউজ ডিফারেন্ট। আজকে না করলেও চলবে, আমি তো অলরেডি ইমপ্রুভ করছি। আগে সে গিল্টি ফিল করত, এখন সে জাস্টিফাই করছে। ডিফারেন্সটা বুঝতে পারছো? এটাই সাইলেন্ট ডেঞ্জার। একটা স্কিপ, তারপর আর একটা। স্লোলি তার সিস্টেম ব্রেক হতে শুরু করল। সে বুঝতেই পারছে না সে আবার ওল্ড ভার্সনের দিকে ফিরে যাচ্ছে। এখন এখানে একটা পাওয়ারফুল ট্রুথ আছে, সাকসেস ক্রিয়েটস ব্লাইন্ডনেস। তুমি যখন বেটার হও, তুমি ছোট মিস্টেক ইগনোর করতে শুরু করো। রাহিম এটাও করছিল। সে ভাবছিল আই ক্যান হ্যান্ডেল ইট, বাট রিয়ালিটি, সিস্টেম ছাড়া তুমি কিছুই হ্যান্ডেল করতে পারো না। একদিন সে নোটিস করল তার প্রগ্রেস আবার স্লো হয়ে গেছে। সে কনফিউজড, আমি তো ইমপ্রুভ করছিলাম, হঠাৎ করে কেন স্টাক হয়ে গেলাম? আনসারটা সিম্পল কিন্তু পেইনফুল, সে সিস্টেম লুজ করেছে। কনসিস্টেন্সি ব্রেক হলে আইডেন্টিটি উইকেন হয়ে যায়। রাহিম এবার একটা টাফ ডিসিশন নিল। সে নিজের মিস্টেক অ্যাকসেপ্ট করল। নো এক্সকিউজ, নো ব্লেম। সে বুঝল সাকসেস মেনটেন করা সাকসেস অ্যাচিভ করার থেকেও হার্ডার। এখন সে একটা নতুন অ্যাপ্রোচ নিল। সে শুধু হ্যাবিট না, সেই সিস্টেম প্রোটেক্ট করতে শুরু করল। মানে যা কিছু তার হ্যাবিট ডিস্ট্রয় করতে পারে, সে সেগুলো এলিমিনেট করতে শুরু করল। ডিস্ট্র্যাকশন কমালো, রুটিন ফিক্স করল, এনভায়রনমেন্ট ক্লিন করল। সে নিজেকে রিমাইন্ড করল, আই এম নট স্পেশাল, আই নিড দিস সিস্টেম। এই হিউমিলিটি, এই অ্যাওয়ারনেস, এইটাই তাকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনল। কিন্তু এখানেই শেষ না, কারণ নেক্সট লেভেলে আরেকটা ডিপার লেয়ার আছে। তুমি হ্যাবিট বিল্ড করো, কনসিস্টেন্ট থাকো, সাকসেস হ্যান্ডেল করো, বাট একটা প্রশ্ন এখনো বাকি। কিভাবে তুমি এনশিওর করবে এই হ্যাবিটগুলো লং টার্ম তোমার লাইফে ইম্প্যাক্ট ফেলবে? কিভাবে তুমি অর্ডিনারি থেকে ট্রুলি এক্সট্রা অর্ডিনারি হবে? কারণ ট্রুথ হলো, সবাই হ্যাবিট বিল্ড করতে পারে, কিন্তু খুব কম মানুষ মাস্টারি অ্যাচিভ করে। রাহিম এখন সেই নেক্সট স্টেজে দাঁড়িয়ে। সে আর শুধু কনসিস্টেন্ট থাকতে চায় না, সে এক্সেপশনাল হতে চায়। বাট এক্সেপশনাল হওয়ার প্রাইস আছে, আর সবাই সেই প্রাইস দিতে পারে না। নেক্সট পার্টে আমি তোমাকে দেখাবো দ্য ডিফারেন্স বিটুইন বিং গুড অ্যান্ড বিং গ্রেট। আর রাহিম, সে এখন এমন একটা ডিসিশন নিতে যাচ্ছে যেটা ডিসাইড করবে সে অ্যাভারেজ থাকবে না লেজেন্ডারি হয়ে যাবে। সো থিঙ্ক,
তুমি কোনটা হতে চাও, বিকজ নেক্সট পার্টে দের ইজ নো গোয়িং ব্যাক। তুমি কি কখনো খেয়াল করেছ অনেক মানুষ কনসিস্টেন্ট, অনেক মানুষ হার্ডওয়ার্কিং, কিন্তু তারপরও সবাই গ্রেট হয়ে উঠতে পারে না? কেন? কারণ একটা ইনভিজিবল লাইন আছে গুড আর গ্রেটের মধ্যে, আর এই লাইনটা পার হওয়া ইজি না। রাহিম এখন এই পয়েন্টে দাঁড়িয়ে। সে কনসিস্টেন্ট, সে ডিসিপ্লিনড, সে সিস্টেম ফলো করছে, কিন্তু সে একটা জিনিস নোটিস করল, তার গ্রোথ আবার স্লো হয়ে গেছে। সে স্টাক না, বাট সে ফাস্ট গ্রোও করছে না। এটা কনফিউজিং। এটাই তোমাকে নেক্সট লেভেলে নিয়ে যায়। কিন্তু একটা প্রবলেম আছে, ডেলিবারেট প্র্যাকটিস মেন্টালি এক্সস্টিং। তুমি বেশি দিন এটা সাস্টেইন করতে পারো না ইফ ইউ ডোন্ট ম্যানেজ ইট স্মার্টলি। রাহিম প্রথম কয়েকদিন ফুল ফোকাস দিয়ে প্র্যাকটিস করল, তারপর সাডেনলি সে বার্ন আউট ফিল করতে শুরু করল। মাথা কাজ করছে না, মোটিভেশন ড্রপ, এনার্জি লো। সে আবার সেই ওল্ড ট্র্যাপের দিকে যাচ্ছে, ওভারওয়ার্ক, এক্সশন, কুইট। এখন সে স্টাক। সে বুঝতে পারছে ইজি করলে গ্রোথ নাই, হার্ড করলে বার্ন আউট। তাহলে ব্যালেন্স কোথায়? কিভাবে তুমি পুশ করবে উইথাউট ব্রেকিং ইয়োরসেলফ? কিভাবে তুমি ইমপ্রুভ করবে উইথাউট লুজিং কনসিস্টেন্সি? রাহিম এখন একটা ডেঞ্জারাস এজে দাঁড়িয়ে, একদিকে কমফর্ট, একদিকে বার্ন আউট। একটা ভুল ডিসিশন সবকিছু আবার রিসেট করে দিতে পারে। ঠিক তখন সে একটা নতুন কনসেপ্ট ডিসকভার করল, দ্য গোল্ডি লক্স রুল। এটা বলে মানুষ সবচেয়ে মোটিভেটেড থাকে যখন সে এমন কিছু করে যেটা না খুব ইজি, না খুব হার্ড, জাস্ট স্লাইটলি চ্যালেঞ্জিং। রাহিম এবার তার সিস্টেম আবার অ্যাডজাস্ট করল। সে এমন প্র্যাকটিস শুরু করল যেখানে সে স্ট্রাগল করছে বাট কমপ্লিটলি লস্ট না। রেজাল্ট? সে আবার এনজয় করতে শুরু করল। প্রগ্রেস ফিরল, কনফিডেন্স স্টেবল হল। এখন সে বুঝে গেছে কনসিস্টেন্সি কিপস ইউ গোয়িং, চ্যালেঞ্জ মেক্স ইউ গ্রো, ব্যালেন্স কিপস ইউ অ্যালাইভ। কিন্তু এখানেই শেষ না, কারণ নেক্সট লেভেলে আরেকটা হিডেন ট্রুথ আছে। তুমি যত ইমপ্রুভ করো তত বেশি চান্স থাকে তুমি প্ল্যাটোতে আটকে যাও। সেম লেভেল, সেম পারফরমেন্স, নো এক্সাইটমেন্ট। রাহিমের সাথেও ঠিক এটা হতে যাচ্ছে। সে এখন বেটার, সে স্টেবল, বাট সে ফিল করছে সামথিং ইজ মিসিং। কিভাবে তুমি প্ল্যাটো ব্রেক করবে? কিভাবে তুমি কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করবে ইয়ার্স আফটার ইয়ার্স? কারণ নেক্সট পার্টে আমি তোমাকে দেখাবো দ্য সিস্টেম অফ নেভার এন্ডিং ইমপ্রুভমেন্ট। আর রাহিম, সে এখন এমন একটা রিয়েলাইজেশনের সামনে দাঁড়িয়ে যেটা তার পুরো জার্নিকে রিডিফাইন করে দিবে। সো স্টে উইথ মি, বিকজ নেক্সট পার্টে উই আনলক দ্য ফাইনাল লেভেল। একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো তুমি আর বিগিনার না, তুমি কনসিস্টেন্ট, তুমি ডিসিপ্লিনড, তুমি ইমপ্রুভ করছো, বাট তারপরও ভেতরে একটা এমটি ফিলিং থাকে। রাহিম এখন ঠিক এই জায়গায়। সে বেটার হয়েছে, সে অনেক দূর এসেছে, কিন্তু সে ফিল করছে এটাই কি শেষ? কারণ প্রগ্রেস এখন স্মুথ, নো স্ট্রাগল, নো এক্সাইটমেন্ট, সবকিছু প্রিডিক্টেবল। এটাই ডেঞ্জারাস, কারণ যখন লাইফ প্রিডিক্টেবল হয়ে যায় তখন গ্রোথ থেমে যায়। রাহিম রিয়ালাইজ করল সে প্ল্যাটোতে আটকে গেছে। প্ল্যাটো মানে তুমি কাজ করছো কিন্তু রেজাল্ট সেম থাকছে। এই জায়গায় 95% মানুষ সেটেল করে ফেলে। তারা ভাবে এটাই ইনাফ। বাট রাহিম ডিফারেন্ট, সে সেটেল করতে রাজি না। একদিন সে নিজের পুরানো জার্নিটা মনে করল, কিভাবে সে জিরো থেকে শুরু করেছিল, কিভাবে সে স্ট্রাগল করেছিল, কিভাবে সে স্লোলি ইমপ্রুভ করেছিল। আর তখনই তার মাথায় একটা থট আসলো, আমি যদি এখানে থেমে যাই তাহলে আমার এতদিনের গ্রোথের ভ্যালিউ কি?
এই থটটাই তাকে পুশ দিল। রাহিম এখন একটা নিউ মাইন্ডসেট অ্যাডপ্ট করল। নেভার বি স্যাটিসফাইড বাট অলওয়েজ বি গ্রেটফুল। মানে তুমি যা অ্যাচিভ করেছ তার জন্য থ্যাঙ্কফুল থাকো, বাট কখনো কমপ্লেসেন্ট হয়েও না। এখন সে তার সিস্টেমে একটা নতুন লেয়ার অ্যাড করল, রিভিউ অ্যান্ড রিফ্লেক্ট। সে শুধু হ্যাবিট ফলো করছে না, সে অ্যানালাইজ করছে। প্রতিদিন শেষে সে নিজেকে কোয়েশ্চেন করে, আজকে আমি কি শিখলাম, কোথায় মিস্টেক হলো, কালকে কি বেটার করতে পারি। এই ছোট রিফ্লেকশন তার গ্রোথ আবার আনলক করল, কারণ হোয়াট গেটস মেজার্ড গেটস ইমপ্রুভড। রাহিম এখন ব্লাইন্ড প্র্যাকটিস করছে না, সে কনশিয়াস প্র্যাকটিস করছে। এখন তার প্রতিটা অ্যাকশনের একটা পারপাস আছে। কিন্তু এখানেই শেষ না, কারণ সে আরেকটা পাওয়ারফুল কনসেপ্ট ডিসকভার করল, ফিডব্যাক লুপ। মানে তুমি কাজ করো, রেজাল্ট দেখো, অ্যাডজাস্ট করো, আবার রিপিট। রাহিম এখন এটা অ্যাপ্লাই করছে। সে স্পিকিং প্র্যাকটিস করে, রেকর্ড করে, নিজের ভুল শোনে, তারপর নেক্সট ডে সেই ভুল ফিক্স করে। এটা পেইনফুল কিন্তু এফেক্টিভ, কারণ ইমপ্রুভমেন্ট হ্যাপেন্স ওয়েন ইউ ফেস রিয়ালিটি। রাহিম এখন নিজেকে অ্যাভয়েড করছে না, সে নিজের উইকনেসের সামনে দাঁড়াচ্ছে। এখন তার গ্রোথ আবার ফাস্ট হয়ে যাচ্ছে। বাট এখানেও একটা হিডেন ডেঞ্জার আছে। তুমি যখন কনস্ট্যান্টলি ইমপ্রুভ করো তখন তুমি একটা ট্র্যাপে পড়তে পারো, পারফেকশনিজম। রাহিম এখন সব কিছু পারফেক্ট করতে চাচ্ছে। এভরি সেন্টেন্স, এভরি ওয়ার্ড, এভরি ডিটেল। সে ওভারথিঙ্ক করছে। রেজাল্ট, প্রগ্রেস স্লো হয়ে যাচ্ছে। সে স্টাক হয়ে যাচ্ছে, অ্যাকশন না নিয়ে থিঙ্কিংয়ে। এখন সে কনফিউজড। শুড আই এইম ফর পারফেকশন নাকি ইমপারফেক্ট অ্যাকশন কন্টিনিউ করব? কারণ পারফেকশন সেফ মনে হয়, বাট ইট কিলস মোমেন্টাম। রহিম এখন একটা টাফ রিয়েলাইজেশনের সামনে। সে বুঝতে যাচ্ছে পারফেক্ট হওয়া ইম্পর্ট্যান্ট না, কনসিস্টেন্ট থাকা ইম্পর্ট্যান্ট। বাট এই রিয়েলাইজেশন ইজি না, কারণ ইগো এখানে ইন্টারফিয়ার করে। তুমি বেটার হলে তুমি পারফেক্ট হতে চাও, আর এখানেই মানুষ স্টাক হয়ে যায়। রহিম এখন একটা ডিসিশন নিতে যাচ্ছে। সে কি পারফেকশন চেজ করবে না ইমপারফেক্ট অ্যাকশন অ্যাকসেপ্ট করবে? এই ডিসিশনটাই ডিসাইড করবে সে গ্রো করবে না স্টাক হয়ে যাবে। নেক্সট পার্টে আমি তোমাকে দেখাবো দ্য ট্রুথ অ্যাবাউট পারফেকশন ভার্সেস প্রগ্রেস। আর রহিম, সে এখন এমন একটা ট্রুথ ডিসকভার করতে যাচ্ছে যেটা তার পুরো মাইন্ডসেট চেঞ্জ করে দিবে। সো স্টে রেডি, বিকজ নেক্সট পার্টে we break the final illusion. একটা ইলিউশন আছে যেটা দেখতে খুব সুন্দর, ফিল করতে খুব সেফ, কিন্তু ভেতরে ভেতরে এটা তোমার গ্রোথ ধ্বংস করে দেয়। এই ইলিউশনটার নাম পারফেকশন। রাহিম এখন এই ট্র্যাপে ঢুকে গেছে। সে বেটার হয়েছে, সে ইমপ্রুভ করছে, আর এখন সে চায় সবকিছু পারফেক্ট হোক। তার স্পিকিং পারফেক্ট হতে হবে, তার গ্রামার পারফেক্ট হতে হবে, তার এভরি সেন্টেন্স ফ্ললেস হতে হবে। শুনতে ভালো লাগে, রাইট? বাট রিয়ালিটি, পারফেকশন ইজ আ ট্র্যাপ। কারণ পারফেকশন তোমাকে অ্যাকশন থেকে থামায়। রাহিম এখন প্র্যাকটিস করার আগে ভাবছে, আমি রেডি তো? আমি ভুল করলে কি হবে? আরেকটু ইমপ্রুভ করে তারপর শুরু করি। এই আরেকটু, এই লেটার, এই পারফেক্ট মোমেন্ট, এগুলোই তাকে স্লো করে দিচ্ছে। একদিন সে নোটিস করল সে আগের মতো ফাস্ট গ্রো করছে না। সে বেশি টাইম স্পেন্ড করছে থিঙ্কিংয়ে, লেস টাইম ইন ডুইং। এখন একটা ব্রুটাল ট্রুথ, ইউ ডোন্ট বিকাম পারফেক্ট বাই ওয়েটিং, ইউ বিকাম বেটার বাই ডুইং।
রাহিম বুঝতে শুরু করল তার প্রবলেম স্কিল না, তার প্রবলেম মাইন্ডসেট। সে পারফেকশন চেজ করছে, প্রগ্রেস না। এখন সে একটা এক্সপেরিমেন্ট করল। সে ডিসাইড করল, আজকে আমি ইন্টেনশনালি ইমপারফেক্ট হব। সে স্পিকিং শুরু করল। ভুল হলো, সেন্টেন্স ব্রেক হলো, গ্রামার ভুল হলো। বাট গেস হোয়াট? নাথিং ব্যাড হ্যাপেন্ড। কেউ তাকে জাজ করল না, ওয়ার্ল্ড স্টপ হয়ে গেল না। বরং সে ফিল করল সে অ্যাকচুয়ালি লার্নিং করছে। কারণ মিস্টেকস আর প্রুফ দ্যাট ইউর ট্রাইং। রাহিম এখন একটা নতুন রুল অ্যাডপ্ট করল। ফোকাস অন প্রগ্রেস, নট পারফেকশন। সে ডেইলি ইমপ্রুভমেন্ট ট্র্যাক করছে, নট ফ্ললেস পারফরমেন্স। এখন তার কনফিডেন্স রিয়েল হয়ে উঠছে। ফেক পারফেকশন না, কিন্তু এখানেই একটা ডিপার রিয়েলাইজেশন আসে। রাহিম বুঝে হ্যাবিট শুধু স্কিল বিল্ড করার জন্য না, হ্যাবিট বিল্ড করে ইয়োর লাইফস্টাইল। মানে তুমি যা রিপিটেডলি করো, তুমি সেটাই হয়ে যাও। রাহিম এখন শুধু ইংলিশ শেখার জন্য প্র্যাকটিস করছে না, সে এমন একজন মানুষ হয়ে উঠছে যে ডেইলি ডিসিপ্লিন ফলো করে। এই আইডেন্টিটি শিফটটাই আল্টিমেট গোল। এখন সে রিয়েলাইজ করল, সাকসেস ইজ নট আ সিঙ্গল মোমেন্ট, ইটস আ সিস্টেম ইউ লিভ এভরি ডে। রাহিম এখন আর রেজাল্ট চেজ করছে না, সে প্রসেস এনজয় করছে। সে জানে রেজাল্ট অটোম্যাটিক্যালি আসবে। কিন্তু এখানেই স্টোরি শেষ না, কারণ ফাইনাল লেভেল এখনও বাকি। একটা কোয়েশ্চেন এখনও আনআনসার্ড। এই সিস্টেম কি লাইফের সব জায়গায় অ্যাপ্লাই করা যায়? কিভাবে তুমি হ্যাবিটস ইউজ করে পুরো জীবন ডিজাইন করবে? রাহিম এখন শুধু একটা স্কিল না, সে তার হোল লাইফ চেঞ্জ করতে চায়। বাট লাইফ চেঞ্জ করা ইজি না, কারণ লাইফে ডিস্ট্র্যাকশনস আছে, আনএক্সপেক্টেড প্রবলেমস আছে, আপস অ্যান্ড ডাউনস আছে। রাহিম এখন রিয়েল ওয়ার্ল্ড টেস্টের সামনে দাঁড়িয়ে। সে কি তার সিস্টেম ধরে রাখতে পারবে, না আবার ওল্ড প্যাটার্নে ফিরে যাবে? নেক্সট পার্টে আমি তোমাকে দেখাবো হাউ হ্যাবিটস শেপ ইয়োর এন্টায়ার লাইফ। আর রাহিম, সে এখন এমন একটা চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছে যেটা তার সব শেখা নলেজ টেস্ট করবে। দিস ইজ দ্য ফাইনাল স্টেজ, সো স্টে টিল দি এন্ড, বিকজ নেক্সট পার্টে এভরিথিং কামস টুগেদার। সব কিছু এখন একসাথে কানেক্ট হতে যাচ্ছে। এতদিন তুমি দেখেছ হ্যাবিট কিভাবে বিল্ড হয়, কিভাবে ব্রেক হয়, কিভাবে আপগ্রেড হয়, বাট এখন আসল টেস্ট, রিয়েল লাইফ। রাহিম এখন আর শুধু প্র্যাকটিস করছে না, সে তার পুরো লাইফে এই সিস্টেম অ্যাপ্লাই করতে শুরু করেছে। মর্নিং রুটিন, স্টাডি, হেলথ, ওয়ার্ক, সব কিছুতে। শুরুতে সব স্মুথ ছিল, সব কিছু কন্ট্রোলে মনে হচ্ছিল। বাট রিয়েল লাইফ কখনো সিম্পল না। একদিন রাহিমের রুটিন পুরো ব্রেক হয়ে গেল। আনএক্সপেক্টেড কাজ, ফ্যামিলি প্রেশার, টাইম নেই। সে ক্লান্ত, স্ট্রেসড। এখন সে সেই পুরানো ফিলিংটা আবার ফিল করছে। আজকে না করলেও চলবে। এই থটটা খুব সাইলেন্ট, কিন্তু খুব ডেঞ্জারাস, কারণ এখানেই মানুষ রিল্যাপস করে। রাহিম এখন দুইটা রাস্তার সামনে দাঁড়িয়ে। এক, এক্সকিউজ দিয়ে স্কিপ করা। দুই, সিস্টেম ধরে রাখা। এখন এখানে একটা পাওয়ারফুল ট্রুথ, লাইফ উইল নেভার বি পারফেক্ট। তুমি কখনো এমন একটা দিন পাবে না যেখানে সব কিছু স্মুথ, নো সমস্যা, নো ডিস্ট্র্যাকশন। সো যদি তুমি পারফেক্ট কন্ডিশনের জন্য ওয়েট করো, তুমি কখনো কনসিস্টেন্ট হতে পারবে না। রাহিম এটা বুঝল। সে রিয়েলাইজ করল, কনসিস্টেন্সি মানে পারফেক্ট দিন না, কনসিস্টেন্সি মানে ইমপারফেক্ট দিনেও শো আপ করা। সে ওই দিন ফুল প্র্যাকটিস করতে পারল না, বাট সে কি করল? জাস্ট 2 মিনিটস। হ্যাঁ, অ্যাগেন 2 মিনিটস।
কারণ সে জানে সামথিং ইজ অলওয়েজ বেটার দ্যান নাথিং। এই ছোট্ট অ্যাকশনটা তার আইডেন্টিটি সেভ করল। সে আবার প্রুভ করল, আই ডোন্ট কুইট। এখন একটা ইন্টারেস্টিং চেঞ্জ হলো। রাহিম আর প্রেশার ফিল করছে না, কারণ সে জানে সে পারফেক্ট না হলেও চলবে, সে শুধু কনসিস্টেন্ট থাকলেই হবে। এখন তার সিস্টেম ফ্লেক্সিবল, স্ট্রিক্ট বাট নট ফ্র্যাজাইল। এই ব্যালেন্সটাই রেয়ার, কারণ অনেক মানুষ আইদার টু স্ট্রিক্ট, ব্রেক, টু লুজ, নো প্রগ্রেস। রাহিম এখন মাঝখানে আছে, স্ট্রং বাট অ্যাডাপ্টেবল। এখন সে লাইফে আরেকটা লেসন শিখল, ইউ ডোন্ট নিড মোর টাইম, ইউ নিড বেটার সিস্টেমস। কারণ টাইম সবারই 24 ঘন্টা, ডিফারেন্স শুধু কে কিভাবে ইউজ করছে। রাহিম এখন তার লাইফ ডিজাইন করছে। সে এনভায়রনমেন্ট অপটিমাইজ করছে, ফোন ডিস্ট্র্যাকশন কমাচ্ছে, ওয়ার্ক স্পেস ক্লিন রাখছে, রুটিন সিম্পল রাখছে, সব কিছু ইজি করছে। কারণ সে জানে ইজি হ্যাবিটস ইকুয়াল কনসিস্টেন্ট হ্যাবিটস। এখন তার লাইফ স্লোলি চেঞ্জ হচ্ছে। নো বিগ এক্সপ্লোশন, নো ওভারনাইট সাকসেস, জাস্ট স্লো, স্টেডি, রিয়েল গ্রোথ। কিন্তু এখানেই শেষ না, ফাইনাল ট্রুথ এখনও বাকি। একটা জিনিস এখনও ক্লিয়ার না, এই জার্নির শেষ কোথায়? কিভাবে তুমি জানবে তুমি সাকসেস অ্যাচিভ করেছ? রহিম এখন এই কোয়েশ্চেনের সামনে দাঁড়িয়ে। সে অনেক ইমপ্রুভ করেছে, বাট ইজ দিস ইনাফ? কারণ নেক্সট পার্টি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। একটা জিনিস এখনও ক্লিয়ার না, এই জার্নির শেষ কোথায়? কিভাবে তুমি জানবে তুমি সাকসেস অ্যাচিভ করেছ? রাহিম এখন এই কোয়েশ্চেনের সামনে দাঁড়িয়ে। সে অনেক ইমপ্রুভ করেছে, বাট ইজ দিস এনাফ? কারণ নেক্সট পার্টে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, দ্য ফাইনাল ট্রুথ অ্যাবাউট সাকসেস। আর রাহিম, সে এখন এমন একটা রিয়েলাইজেশন পেতে যাচ্ছে যেটা তার পুরো ডেফিনিশন অফ সাকসেস চেঞ্জ করে দিবে। সো স্টে টিল দি এন্ড, বিকজ নেক্সট পার্টে দিস জার্নি কমপ্লিটস। শেষ প্রশ্নটা, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নটা, সাকসেস আসলে কি? রাহিম এখন অনেক দূর এসেছে। সে কনসিস্টেন্ট, সে ডিসিপ্লিনড, সে ইমপ্রুভ করেছে। তার লাইফ আগের মতো না, বাট তারপরও তার ভেতরে একটা প্রশ্ন, এটাই কি সাকসেস? কারণ আমরা নর্মালি যা ভাবি, সাকসেস মানে বিগ রেজাল্ট, বিগ মানি, বিগ অ্যাচিভমেন্ট। বাট রাহিম এখন বুঝতে যাচ্ছে এগুলো শুধু আউটকাম, রিয়েল সাকসেস অন্য কিছু। একদিন সে শান্তভাবে বসে তার পুরো জার্নিটা রিফ্লেক্ট করল। ডে 1 স্ট্রাগল, কুইট, রিস্টার্ট, স্লো প্রগ্রেস, মিস্টেক, লার্নিং, কনসিস্টেন্সি, সিস্টেম, আইডেন্টিটি, সব কিছু একসাথে মনে পড়ল। আর তখন সে একটা ডিপ রিয়েলাইজেশন পেল, সাকসেস ইজ নট আ গোল, ইটস আ সিস্টেম। মানে তুমি একদিন সাকসেস অ্যাচিভ করে থেমে যাও না, তুমি এমন একটা লাইফ বিল্ড করো যেখানে সাকসেস অটোম্যাটিক্যালি রিপিট হয়। রাহিম এখন আর রেজাল্ট চেজ করে না, সে সিস্টেম প্রোটেক্ট করে। কারণ সে জানে গুড সিস্টেম, গুড হ্যাবিটস, গুড লাইফ। এখন সে মিরারের সামনে দাঁড়িয়ে সে আগের রাহিম না, সে কমপ্লিটলি ডিফারেন্ট। কিন্তু ফানি থিং হল, এই চেঞ্জটা ওভারনাইট হয় নাই। কোনো ম্যাজিক নাই, কোনো শর্টকাট নাই, জাস্ট স্মল হ্যাবিটস রিপিটেড এভরি ডে। রাহিম এখন একটা সিম্পল রুল ফলো করে, শো আপ এভরি ডে, নেভার মিস টুয়াইস, ফোকাস অন প্রগ্রেস, ট্রাস্ট দ্য সিস্টেম। এই 4টা রুল তার পুরো লাইফ চেঞ্জ করে দিয়েছে। এখন একটা ট্রুথ বলি, তুমি যদি এই স্টোরিটা দেখো আর কিছুই অ্যাপ্লাই না করো,
তাহলে এটা শুধু এন্টারটেইনমেন্ট। বাট যদি তুমি আজ থেকে একটা স্মল হ্যাবিট চুজ করো, জাস্ট ওয়ান, আর সেটাকে ডেইলি রিপিট করো, তাহলে 6 মাস পরে তুমি নিজেকেই চিনতে পারবে না। কারণ টাইনি চেঞ্জেস ক্রিয়েট রিমার্কেবল রেজাল্টস। এটাই অ্যাটমিক হ্যাবিটসের আসল মেসেজ বাই জেমস ক্লিয়ার। রহিমের গল্প শেষ, বাট তোমারটা এখনো শুরুই হয় নাই। তুমি এখন 2টা রাস্তার সামনে। 1, সেম লাইফ কন্টিনিউ করা। 2, স্মল চেঞ্জ দিয়ে নিউ লাইফ শুরু করা। ডিসিশনটা সিম্পল, বাট ইম্প্যাক্টটা হিউজ। আজকে তুমি কি করবে? স্ক্রোল করবে না অ্যাকশন নেবে? কারণ মনে রাখো, your future is not decided by one big decision. It's decided by small habits, repeated every day. So, start small, stay consistent, and trust the process. Because next time যখন তুমি মিররে তাকাবে, তুমি একটা completely new version দেখবে. And that will be your real success.